ঘড়িতে এখন বাজে 4টা। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বাকরপুর গ্রাম। বাকরপুর গ্রামটা হচ্ছে এখান থেকে শেষ হয়েছে। এন্ড এই পাশে এই সুইচ গেটটার ওপারে হচ্ছে বড়ই গ্রাম, যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। উনি পিছনে যে ভাইটি রাখাল, উনি আমাকে বললো আর কি বিষয়টা। এ হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে একটু দাঁড়াইছি যে কারণে, সেটা হচ্ছে আমাদের একটা গাইড লাগে। তো আমার যে ভাই সাথে আসছে ও চিনতে পারতেছে না বর্ডার, মূলত আমরা বর্ডারে যাব, আর সেই হিসাবে আমাদের একটা গাইড লাগে। তো আমার ভাই যে পিছনে উনি ফোন দিয়ে কথা বলতেছে, সে কিন্তু চিনতে পারতেছে না। তো সেটা শিওর হওয়ার জন্য এখন মানে রাস্তা এদিক দিয়ে কোন দিক দিয়ে যাব খুব ইজিলি। তবে আমি ম্যাপে যেটা দেখলাম যে এখান থেকে বর্ডার কিন্তু ভালোই মোটামুটি দূর, আমার মনে হইলো এখান থেকে মিনিমাম হচ্ছে 50 কিলোমিটার। তো সেটাই হচ্ছে ব্যাপার, কিভাবে শর্টকাটে গিয়ে শর্টকাটে আমরা দ্রুত চলে আসতে পারি, সেটাই এখন ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে আর ফাইনালি আমাদের পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত ওটা ক্যান্সেল করা হইলো। আর যে কারণে হচ্ছে আমাদের গাইড একজন দরকার, তো ওরকম একটা ব্যবস্থা হচ্ছে না। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সময় খুবই কম, অর্থাৎ ঘড়িতে এখন বাজে হচ্ছে 4টা। আর আমরা ফাইনালি যে 4টা বাজে আমরা ওখানে গিয়ে দেন ব্যাক করতে পারবো না ইজিলি, তো আমাদের অনেক সময় লাগবে। আর যার কারণে দিয়ে আমরা পরবর্তী একটা সময় বা শিডিউল নিয়ে আমরা চেষ্টা করব সেই পাহাড় ভ্রমণ করার জন্য। সো আমরা এখন যে অন্যান্য গ্রামগুলো আছে, আদার্স যে আমরা হাওড়ের লাইফ স্টাইল অ্যান্ড জনজীবন, সেটিগুলো আমরা একটু দেখবো, আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা, এখানে সুইচ গেটের ব্যাপারে একটা কথা জানলাম আর কি সেলিমের কাছে। আচ্ছা, সুইচ গেটের ব্যাপারে একটু বলো তো দেখি, আমি বিষয়টা ক্লিয়ার ভাবে একটু বুঝি। এখানে সুইচ গেট হওয়ার পর শুনলাম যে বাড়ি ঘর ভেঙে গেছে, না? এটা কোন দিক দিয়ে ভাঙছে? এটা ছিল কান্দা, পুরোটা যতটা সুযোগ করছে আপনার কান্দা ছিল। আর এই পাশে আপনার গাং নালাটা কি বড়, আপনার গাং আচ্ছা, সূর্যটা একটু এদিকে তো, হ্যাঁ আপনার গাং যেটা আছে এই গাংয়ের মাঝে একটা বাঁধ করছে কইরা আপনি কান্দার মাঝে তারা মনে করেন একটা সিম্পল সুইচ কইরা আপনি গেছে আপনি জেলা পানি জেলা আপনি আরম্ভ করছে দিক দিক থেকে পানি বৃষ্টি মাসে আপনি এই দিক দিয়ে আইয়া মানে আপনি এই দিক দিয়ে বাড়ি আছে না, যে বস্তি বাড়ি আগের পুরাতন সর্বপ্রথম বাড়ি করছে এই জায়গার মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি এই বাড়িটি বাড়ার পরে বাড়ি আপনি বাইঙ্গে নিছে বাঙ্গা তো এই যে বাড়িগুলো, হ্যাঁ আপনি হালকা একটু পানি গেলে শুট লইছেন, বাদে আপনার বাড়ি ঘর লইয়া বড় বড় গাছ লইয়া গেছে শুধু এই সুইচ গেটটা হওয়ার কারণে। এই সুইচ গেটটা হওয়ার কারণে এটা যদি আপনার এটা যদি করতো আপনি গাঙ্গের মাঝে যদি করতো তাহলে মনে করুন গাঙ্গে বা পানিটা গেল আপনি করে পড়েছে কান্দা, যার কারণে এটা আপনি হানি যায় কোলাইতে পারে না। আপনি এই কারণে বাড়ি করে দেবেন হালকা চিপচিপ পানি লইছে না, বাদে বাইঙ্গে না বাদে বড় বড় আপনি আছে না এদিন টুলি আছে না, যে ফিন টুলি যেগুলো আছে ফিন টুলি বাদে হালাইছে বাড়ি ঘর বাঁচা পেলে আপনি কেটে টাকু আদা আনা সরানি আরম্ভ করছে। মানে গেছি গিয়ে মানে একটা পুরা একটা গ্রাম গেছে গা বাইঙ্গে। আচ্ছা, এই দুর্নীতিটা করার কারণে আপনি এটা খরচ কম কইছে, ধরুন বাজার দিতে 50 লাখ, মনে হয় 10 লাখ টাকা খরচ করছে না, মনে হয় করছে না। আর আপনি ইন্টারভিউ করতে আপনার আরো বেশি টিয়া লাগলো, মানে কম টম করিয়া যারা দুর্নীতি করিয়া গেছে। আর মানে গ্রাম চাপ যারা সব তো শেষই। এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছেন এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে এখানে যে বলে দুর্নীতিগ্রস্ত যে নেতারা আছে, প্রয়োজন ছিল এটা ওইদিকে, বাট এদিকে করা হয়েছে আর কি, হ্যাঁ টাকা বাঁচানোর জন্য আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো আপনার সাথে থাকেন এন্ড দেখতে থাকেন হাওড়ের জনজীবন, হাওড়ের বাস্তব লাইফ, এখানে মানুষজন কিভাবে বসবাস করে। তো এই অবস্থা আর কি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা মধ্যমনগর একটা থানার অংশ। আর সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমজোড়া গ্রাম। এরকম পিচ করা রাস্তা আমার মনে হয় আশেপাশে এরকম হইলে একদম বর্ডার পর্যন্ত পিচ করা রাস্তা হলে অনেক ভালো হইব। এখানে আশেপাশে যারা আছে সবাই বর্ডারে খুব দ্রুত মুভ করতে পারবে। আর এছাড়া বর্ডারের যে রাস্তাটা আমি যা শুনতে পারতেছি সেটা হচ্ছে পাঁচগাঁও দিয়ে নাকি রাস্তা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো রাস্তা, পিচ করা রাস্তা এবং খুব কম সময় এবং খুব দ্রুত ওখান থেকে চলে আসা যায় ঘুরে। তো দেখি এটা ইনশাল্লাহ হয়তো কালকা বা পরশু দিন বা তারপরের দিন চেষ্টা করবো ইনশাল্লাহ ওইদিকে যাওয়া, অ্যান্ড আপনাদেরকে ব্লগের মাঝে তুলে ধরবো ওখানে সৌন্দর্য এবং এই হাওড়ের মানুষের জীবনযাত্রাগুলো কেমন।
ন্যাচারাল হইছে, ন্যাচারাল না, গাছগুলো হচ্ছে ন্যাচারালি হয়ে রয়েছে এবং এটা ঢেউগুলোকে একটু গতি কমায় দেয়। আসলে এটা খুব অদ্ভুত টাইপের, সৃষ্টিকর্তার প্রশংসা করতে হয়। একটু দেখি ভাই, এখন একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ছি। ট্যাগের কাঠ এদিক দিয়ে যাওয়া যায়? আমরা বাসা দিব দিক এদিক দিয়েই। ঘুরে ঘুরে গেল এত রাস্তা, এদিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া যাবে। আমরা গাড়িটা ঘুরে আনি। একটু ছেলে একটু নামো, এই যে পোলাবেন এনে সাঁতার কাটতেছে, নামতেছে। আমার সামনে একজন বডি বিল্ডার্স, উনি এই যে এখান থেকে সাঁতার কেটে এখানে উঠছে আর কি। দেখি তোমার বডিটা দেখাও। ওয়াও, খুব সুন্দর। কি নাম? মারুফ। ও আচ্ছা, কি করো তুমি? বাড়িতে থাকো, লেখাপড়া করো না? তুমি খুব সাঁতার জানো? এটা সাঁতার দিতে পারবে এখন? আমাদের দেখাও তো দেখি, ক্যামেরা একটু শুট নেই। তুমি যাও বাবা, একটু সাঁতার দিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, সে খুব ক্লান্ত আর সাঁতার কাটবে না। যাক, সে কিছুক্ষণ আগে খুব ভালো সাঁতরাইছে। আমরা এখন চলে যাব এখান দিয়ে। আসলে এই জায়গা দিয়ে হচ্ছে ট্যাগের ঘাট যাওয়া যায়। ট্যাগের ঘাট না? বাইকটা একটু ঘুরে আনি। এতক্ষণ আমরা অর্থাৎ উত্তর দিকে যাচ্ছিলাম, এখন বাইক ঘুরিয়ে আবার পিছনের দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা যে সামনের দিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওইদিকে হচ্ছে ট্যাগের ঘাট যাওয়া যায়, অর্থাৎ বর্ডার দিকে যাওয়া যায়। যেহেতু আমাদের হাতে সময় নাই, আমরা যাচ্ছি না আজকে, প্ল্যান ক্যান্সেল করা হয়েছে। আর এখন বাজে হচ্ছে 4:49, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ইফতার টাইম, আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, তাই ব্রেক করে নিলাম। এই দুই পাশে যে সারিবদ্ধ গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো হচ্ছে উজারি গাছ। এই উজারি গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে যে হাওরে যখন পানি আসে, বড় বড় ঢেউগুলো সৃষ্টি হয় এবং সেই ঢেউগুলোর গতি কমিয়ে দেয় হচ্ছে এই উজারি গাছগুলো। সো প্রকৃতির এই সৌন্দর্য আসলে মানে সত্যিই কথা, সৃষ্টিকর্তার প্রশংসা করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এটি এমন জায়গায় দেখেন যার মাঝখানে, অর্থাৎ এই যে গ্রাম, যে বাড়িগুলো এই গ্রামের, সেই বাড়িগুলো চারপাশে কিন্তু এই ধরনের গাছ। তো হচ্ছে ব্যাপার। গ্রামের মানুষজন হচ্ছে খুব পরিশ্রমী এবং সেই পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন পরিচালনা করে, খুব কঠোর পরিশ্রমী। এই ছোট ছোট পুকুর, মানে অর্থাৎ পানি আটকে তারা পুকুরের মতো বানায় রাখছে। এখানে মূলত মানুষ নিত্য যে গোসল, কাপড় চোপড় ধোয়া ইত্যাদি কাজগুলো এখানে তারা সেরে নেয়। এগুলো যখন হাওড়ে পানি থাকে, সেই পানিগুলোকে তারা একটু আটকে রাখে এবং এখান দিয়ে তারা তাদের কাজগুলো সারে আর কি।
আমার কাছে খুব ভালো লাগতেছে এই গ্রামগুলো দেখে। মাটির উঁচু উঁচু বিট করে সেই বিটের উপর গ্রামগুলো করছে, মানে প্রত্যেকটা বাড়িঘর। পানির মৌসুমে আসলে এদিকে দৃশ্যপটটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। শুকনো মৌসুমে হাওরের কোনো পানি থাকে না এবং মানুষ ধান টান চাষ করে, একদম এখন খোলা মাঠ, ফসলের জমি। আর বর্ষা মৌসুমে এখানে পানি থই থই করে, তখন দৃশ্যপটটা পুরো চেঞ্জ হয়ে যায়। যেমনটা এখন দেখা যাচ্ছে, সবুজ সবুজের মাঠ, গালিচা, আর ওই সময় থাকে পানির মহাসমুদ্র। ফাইনালি আমরা কিন্তু হাওড়ে মোটামুটি আমরা 8-10টার মতো গ্রামে ঘুরলাম, সেই জায়গাগুলো দেখলাম। এখন ওখানে মানুষের জীবনযাত্রা, বৈচিত্র্য সবকিছু দেখছি। হাওড়ের মানুষ আসলে খুব কষ্ট করে। একটা জিনিস দেখলাম যে এই প্রকৃতির এই পানির সাথে যে তারা লড়াই করে টিকে থাকে, এবং এখানে মানুষের খাওয়া খাদ্যগুলো খুব কষ্ট। ওই সময় পানির সময় কিন্তু একটা, যখন টানা বৃষ্টি বর্ষাকাল থাকে, তখন কিন্তু তাদের চিকিৎসা, স্কুল যাতায়াত, খাওয়া খাদ্য সবকিছুতে একটা প্রভাব পড়ে। সো আমরা উত্তর বীরের গ্রাম দিয়ে যাচ্ছি এখন, আর এদিকে হচ্ছে ডান দিকে আবার হাওর পড়ছে। সামনে একটা ব্রিজ আছে, এন্ড ব্রিজ দিয়ে আমরা উপরে গিয়ে বাজার হয়ে তারপর হচ্ছে বাম দিকে ঢুকবো আর কি। বাম দিকে একটা স্টিলের ব্রিজ আছে।